আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা একটা হার্ড ডিস্ক রিপ্লেস করে একটা এসএসডি আমরা আমাদের ল্যাপটপে সেট করতে পারি সেটা। আপনারা চাইলে এইচডিডি না রিপ্লেস করে সিডি ডিভিডি রোম যদি আপনার ল্যাপটপে থেকে থাকে সেখানে আপনি একটা এইচডিডি এসএসডি এনক্লোজার বা এইচডিডি ক্যাডি যেটাকে বলে সেটা ইউজ করেও আপনারা এসএসডি ইউজ করতে পারবেন। আমরা আজকে ভিডিওতে মূলত এই এইচডিডি একদম রিপ্লেস করে কিভাবে এসএসডি ইউজ করতে হয় সেটাই দেখাচ্ছি, মানে এসএসডি ইনস্টলটা আপনি কিভাবে করবেন সেফলি, সেটাই অ্যাকচুয়ালি, আর কিছু না। তো সেটার জন্য আমাদেরকে আমাদের ল্যাপটপের কোন পার্টে আমাদের হার্ড ডিস্কটা রয়েছে সেটা একটু খুঁজে বের করতে হবে। আমাদের ল্যাপটপের যে অংশে হার্ড ডিস্কটা আমরা পাবো সেই অংশের স্ক্রুগুলো আমরা খুবই সাবধানতার সাথে খুলে এক সাইডে রাখবো এবং তারপরে আমরা সাটা কানেক্টরের সাথে লাগানো অবস্থায় আমাদের এইচডিডিটি দেখতে পাবো এবং এইচডিডির যে স্ক্রুগুলো দিয়ে আটকানো আছে হয়তো বা সেটি ব্র্যাকেট বা কোনো কেসে আটকানো হতে পারে, সেই ব্র্যাকেট বা কেস থেকে আমরা সেটা খুবই সাবধানের সাথে আলাদা করব এবং তারপরে আমরা আমাদের সেই ব্র্যাকেট বা কেসে আমাদের এসএসডিটি লাগাবো। তো আমরা অ্যাকচুয়ালি কী করেছিলাম, এসএসডিটা আমাদের সাটা কানেক্টের সাথে এমনিতেই এড করে দেখিয়ে রেখেছিলাম, যাতে দেখলাম যে সাটা কানেক্টের সাথে এটা ঠিকমতো কানেক্ট হয় কিনা, আর ব্র্যাকেট ছাড়াও বা কেস ছাড়া এটা ঠিকমতো বসে কিনা। তো সেটার জন্য আমরা এই কাজটা করেছিলাম। তো পরবর্তীতে আমরা আবার সাটা কানেক্টর থেকে এসএসডিটি খুলে আমাদের যে ব্র্যাকেট বা কেস ছিল সেখানে আমরা আমাদের এই এসএসডিটি লাগিয়েছি এবং তারপরে সাটা কানেক্টরের সাথে কানেক্ট করে আমাদের ল্যাপটপটি চালিয়ে রেখেছি যে সেটা ঠিকঠাক মতোই চলছিল। একটা কথা অবশ্যই মনে রাখবেন যে ব্র্যাকেটের স্ক্রুগুলো বা যে কেসের এই যে কেসটি দেখতে পাচ্ছেন সেই কেসের যাতে স্ক্রুগুলো আপনারা খুবই টাইটভাবে লাগিয়ে ফেলতে পারেন, কারণ না হলে আপনার এটা ঠিকমতো নাও বসতে পারে এবং আপনি ঠিকমতো প্লেস নাও করতে পারেন। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তারপরে আমরা যথারীতি আমাদের যে ল্যাপটপের স্ক্রুগুলো রয়েছে যেসব পয়েন্টে সেগুলো আমরা ঠিকঠাক মতো বসিয়ে দিব এবং ঠিক যেরকম আগে আমাদের যে পজিশনটি ছিল সেভাবে আমরা এই বর্তমান পজিশনে রেখে দিব। তারপরে আমরা আমাদের পিসি অন করে দেখবো যে সেটা ঠিকঠাক মতো চলছে কিনা। সো প্রসেসটা খুবই সহজ, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমার কথায় কোনো অস্পষ্টতা থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন, যাতে আমরা ভবিষ্যতে এরকম ভুল আর না করি।